নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যারা আইটিআর 2, 3, 5 এইগুলো ফাইল করতে চাইছেন, তারা নিশ্চয়ই এই প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির সম্মুখীন হচ্ছেন যে এখনও এই 3টে ফর্ম রিলিজ হয়নি। আজকে 6 জুলাই, মানে জুলাই মাসে প্রথম সপ্তাহ হতে চলল। এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আইটিআর 1 আর আইটিআর 4 ছাড়া আর কোনো ফর্ম রিলিজ করেনি। এর জন্য ট্যাক্স পেয়ারদের মধ্যে এবং ট্যাক্স প্র্যাকটিশনারদের মধ্যে একটা বড় অসন্তোষ দানা বাঁধছে। বহু ট্যাক্স প্র্যাকটিশনার এটা নিয়ে অলরেডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টকে টুইট করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। এবার প্রশ্ন হচ্ছে, কেন দেরি হচ্ছে আর কবে নাগাদ আইটিআর 2, 3, 5 বা অন্যান্য আইটিআর ফর্ম আসবে। তো প্রথমে আমি বিশ্লেষণ করব কেন দেরি হচ্ছে। দেখুন, দেরি হওয়ার পেছনে একটা মূল কারণ হচ্ছে এই নোটিফিকেশন বা সার্কুলার। কি এই নোটিফিকেশন বা সার্কুলার? আর এই নোটিফিকেশন বা সার্কুলারটার কি এমন গুরুত্ব আছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখনো অবধি আইটিআর 2 রিলিজ করতে পারলো না? খুব ভালো করে দেখুন, এটা 2024-এর 24শে জুলাই পাবলিকেশন হয়েছিল। এই পাবলিকেশনে বলা হয়েছে একটা বাস্তব সত্য কথা, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের 1961 সাল থেকে এখনো অবধি হয়নি, কিন্তু এবছর হয়েছে। আর তার কারণেই এবার মূলত আইটিআর 2, 3 বা অন্যান্য ফর্ম আসতে দেরি হচ্ছে। এবার বলি কারণটা কি। কারণটা হচ্ছে এইখানে আপনি দেখুন, পয়েন্ট নাম্বার 2, what is the date when the new taxation provision comes into force? Answer, that new provision of taxation of capital gain, আবার বলছি capital gain, comes into force from 23rd of July 2024। এর মানে হচ্ছে আমাদের 24-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে গেছে, যার ইনকাম ট্যাক্স রিটার্ন এখন আমরা ফাইল করছি, এই পুরো বছরটা ক্যাপিটাল গেনের জন্য কিন্তু খুব সুখকর সময় ছিল না। কেন? যাদের ক্যাপিটাল গেন ইনকাম আছে তারা যদি 23শে জুলাই 2024-এর আগে ক্যাপিটাল গেন করে থাকেন, তাহলে তার জন্য একরকম রুল। 23শে জুলাই 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত যেরকম ক্যাপিটাল গেন হয়েছে তার উপর নতুন রুলে ট্যাক্সেশন হবে। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে এক বছরের ইনকাম ট্যাক্স ফর্ম আইটিআর 2 বা আইটিআর 3 যখন আপনি ফাইল করবেন, যেখানে আপনাকে আপনার ক্যাপিটাল গেনের হিসেবটা সরকারকে বুঝিয়ে দিতে হবে, সেটা কিন্তু সহজ হবে না। কারণ আপনাকে সেখানে বলতে হবে যে আপনার এই ক্যাপিটাল গেনটা কি 23শে জুলাইয়ের আগে হয়েছে, না 23শে জুলাইয়ের পরে হয়েছে, নাকি পার্শিয়াল, কিছুটা 23শে জুলাইয়ের আগে, কিছুটা 23শে জুলাইয়ের পরে। বন্ধুরা, আপনারা ভেবে দেখুন, এই কাজ যদি করতে হয় তাহলে ফর্মটা কতটা কমপ্লেক্স হবে। সুতরাং আইন বানানো একটা জিনিস, আর সেই আইনকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, তার নেসেসারি সফটওয়্যার ডিজাইন করা, এটা সত্যিই খুব কঠিন কাজ হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি জানতো না? হ্যাঁ, তারা জানতো। 2024 সালের যখনই জুলাই মাস থেকে এই চেঞ্জটা হচ্ছে, তারা কিন্তু ভালোভাবে জানতো যে 2025-এ যখন আমি রিটার্ন ফাইল করার জন্য আমি ফর্ম রিলিজ করব, তখন এই একটা প্রবলেম আসবে। যারা ট্যাক্স পেয়ার তাদেরকে এই 23শে জুলাইয়ের আগে আর পরে এই ব্যাপারটাকে কিন্তু বোঝানোর জন্য আমাকে আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এটাই যে এই ক্যাপিটাল গেনের এমন একটা পরিবর্তন হয়েছে যে আইটিআর 2 ফর্মের মেজর পার্ট ক্যাপিটাল গেন, এই ফর্মটা কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। সুতরাং দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ক্যাপিটাল গেনের প্রবলেমের জন্য আইটিআর 2 আসতে দেরি করছে। আর যেহেতু আইটিআর 2 আসতে দেরি করছে, তাই তার পরবর্তী 3, 5 বাকি সমস্ত যতগুলো ফর্ম আছে সবই কিন্তু লেট করছে। এবার প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ এই ফর্ম আসতে পারে? আমরা দীর্ঘদিন ধরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কমিশনার বা আমাদের জানাশোনা হায়ার অথরিটিকে আমরা বারবার নক করছি, পিং করছি যে আপনারা একটু আমাদের জানান কবে নাগাদ আসবে। তারা আমাদের জানিয়েছিলেন আনঅফিসিয়ালি যে ফার্স্ট উইক অফ জুলাইয়ের মধ্যে চলে আসার কথা, যদি না সেই কোম্পানি, আমি কোম্পানির নাম বলবো না, সেই কোম্পানি যাকে এই সফটওয়্যার ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি প্রপারলি আপলোড করে দেয় এই ফর্মটা,
তাহলে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে চলে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি জুলাই মাসের ফার্স্ট উইক হয়ে গেল, এখনও কিন্তু আইটিআর 2, 3, 5 ফর্ম আসেনি। এবার প্রশ্ন হচ্ছে কবে আসবে। তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে যেহেতু প্রথম সপ্তাহে আসেনি, তাই অ্যাটলিস্ট সেকেন্ড উইক মানে 15 তারিখ নাগাদ আমরা এক্সপেক্ট করতে পারি যে আরও 7 দিন টাইম যদি তাদের দেওয়া হয়, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা বার করে ফেলবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার বলার রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বহুবার এরকম হয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফর্ম রিলিজ করে, তার 15 দিন পর আবার ফর্মটাকে আপডেট করে। তো আশা করব এবার যেন সেরকম ঘটনা না হয়, এবার যে ফর্মটা প্রথম দিন ইস্যু হবে সেটাই যেন শেষ দিন অবধি কন্টিনিউ হয়, তার মধ্যে যেন আবার ইউটিলিটিকে আপডেট বা মডিফাই না করা হয়। তো আমার এই ভিডিওটা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো অফিসিয়াল দেখে থাকেন, আমার এই হাম্বল সাবমিশনটা আপনি কাইন্ডলি কনসিডার করবেন। আর আপনি যদি একজন ট্যাক্স পেয়ার হন বা ট্যাক্স প্র্যাকটিশনার হন, আপনাকে আমি এটুকুই বলবো যে আরও কিছুদিন ওয়েট করুন। আশা করি আইটিআর 2 ফর্মটা রিলিজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের 31শে জুলাই যেটা ডিউ ডেট ছিল সেটাকে বাড়ানো হলো ঠিকই, কিন্তু এখনো বলা হলো না যে আইটিআর 1 থেকে 7 পূর্ণাঙ্গ ওই 7টা ফর্ম কবে থেকে অপারেশনে আসবে। তো আমাদের আজকে 6ই জুলাই, জুলাইয়ের পরে অগস্ট আর সেপ্টেম্বর, মানে আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে এত ক্লায়েন্টের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা বড় প্রেশার এবার ট্যাক্স প্র্যাকটিশনারদের মাথার উপর আসবে। তার সঙ্গে জিএসটি আছে, এমসিআর কাজ আছে, ট্যাক্স অডিট আছে। সুতরাং আগামী দিনগুলো কিন্তু ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য ভয়াবহ সময় হয়ে আসছে। রবিবার বলে কোনো দিন থাকবে না। ডে নাইট কাজ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই যে খামখেয়ালিপনা, এর খেসারত কিন্তু আমাদের দিতে হবে। দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনি সেটাও আমাদের জানাবেন। নজর রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।